প্রতিবাদে নামে পুলিশকে আক্রমণ। নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ, রাস্তায় ফেলে মার ডিসি এসএসডির রক্ষীকে। গুরুতর জখম হন ডিসি এসএসডির রক্ষী। ভিডিও প্রকাশ করে দাবি কলকাতা পুলিশের। আপনি যেটা দেখছেন এটা ডইনা আছে, তো এরা ওয়েস্ট দিকে না গিয়ে ওখান থেকে বেরিয়ে লোকরা স্টার্ট করলো এই চরঙ্গি দিকে, সাউথওয়ার্ড মুভ করতে স্টার্ট করলো। এই প্রায় আপনারা দেখেন 400 থেকে 500 লোক হবে এটা প্রোটেস্টাররা, ওরা ওইদিকে মুভ করছে, সাউথওয়ার্ড দিকে মুভ করছে। আর আপনারা দেখছেন যে ডিসি এসএসডির গার্ড আছে, তারাকে একদম ধরে খুব বাজেভাবে মারধর করেছে। ও দেখুন কি জমিতে ফেলে কিভাবে লোকরা মারছে, এটা আপনি দেখতে পারবেন এখানে। মাথা উপর পা দিয়ে মারছেন। আমাদের পুলিশ গিয়ে ওখানে রিসিভ করেছে, ওনাকে তারপরে হসপিটাল পাঠানো হয়েছিল। পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তাহলে পুলিশ একটু হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি সামান্য করতে, তারপরে প্রায় 6টা কেস হয়েছে। নির্যাতিতার মা আহত হওয়ায় দুঃখ প্রকাশ যুগ্ম কমিশনার মিরাজ খালিদের। ওই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা, পুলিশ মারছে এমন প্রমাণ মেলেনি ফুটেজে। দাবি যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদের। উনি আহত হয়েছেন, এটা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে, সেটা তো আমরা খতিয়ে দেখেছি। অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিক ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে। আমরা দেখছি, আরও দেখছি। যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। উইল টেক নেসেসারি অ্যাকশন। যুগ্ম কমিশনারের বক্তব্য শুনলেন, কিন্তু আহত হওয়া নিয়ে কি বলেছিলেন নির্যাতিতার মা দেখুন। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই জন্য পুলিশকে গিয়ে প্রশ্ন করুন কেন আমাকে মেরেছে। আমি অনেকবার ডেকেছি, এখানে কে পুলিশ আধিকারিক আছেন আমি একটু তার সঙ্গে কথা বলবো, কেউ আসেনি কথা বলবো। এই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায় সেটাই আমাকে দেখাতে চায়? আমি তো বিচার নিয়েই ছাড়বো, আজকে তো আমি আর বাড়ি যাব না। নবান্ন অভিযানে পুলিশকে কথা, প্রতিবাদে সরব পুলিশ কর্মীদের পরিবার। পোস্টার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ পুলিশ কর্মীদের পরিবারের। মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। যে আমাদের বিরোধী দলনেতা পুলিশকে আক্রমণ করেই চলছে, আমাদের মান সম্মান কিছুই রাখে না। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি। There are certain comments against the Commissioner of Police by one person from that gathering. Any action regarding that? Any investigation on that? ঠিক আছে, এটা আমরা দেখছি কি করা আছে। যে আইন মতন যা আছে ওটা আমরা করবো। উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। পুলিশকে মারের হুমকিতে নোটিশ। শনিবার নবান্ন অভিযানে পুলিশকে মারের হুমকি। বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে থানায় তলব। 17 আগস্টের মধ্যে বিজেপি বিধায়ককে থানায় তলব। নবান্ন অভিযানের দিন কি বলেছিলেন অশোক দিন্দা, আর পুলিশের নোটিশ পাওয়ার পর কি বললেন শুনবো। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को। एकदम हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोग को ऊपर लाठीचार्ज किया है। নোটিশ এসছে এন্ড সেটা আমার ওয়াইফ রিসিভ করেছে। সবকিছু সহ্য করা যায়, বাট এটাকে মেনে নেওয়া যায় না। ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপরে কেউ হাঁটবে, ভারতের প্রতি সেই আন্তরিকতা আছে, সেখান থেকে আমার বিবেকে লেগেছে এবং সেখান থেকে হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে। অবশ্যই যাব, পুলিশের সাথে আইন শৃঙ্খলার ব্যাপার আছে, তো অবশ্যই আমি এখানে কখনোই
করবো না যে যাব না, অবশ্যই যাব। অশোক দিনদার পাশাপাশি সজল ঘোষকেও তলব পুলিশের। নিউ মার্কেট থানায় 2 বিজেপি নেতাকে তলব। নবান্ন অভিযানের দিন কোনো ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আরো কিছু নেতা সহ আমার মতো একজন সাধারণ কর্মীকেও ডেকে পাঠিয়েছে। আমার কাছে চিঠি এখনো পৌঁছয়নি, পৌঁছলে নিশ্চয়ই যাব। কিন্তু আমার একটা বক্তব্য আছে, যখন যাব নিশ্চয়ই ইন্টারোগেশনের জন্য ডাকছেন, তার সাপেক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে রাখ। আমি সব অপরাধ মাথা পেতে ওখানে স্বীকার করে দেব, তারপর আইন আমাকে যা ব্যবস্থা নেওয়ার নেবে। এমন কোনো অঞ্চল ওখানে নেই যেটা সিসিটিভির সার্ভেলেন্সের বাইরে। স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ, সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। যারা এখানে ধর্ণা দিচ্ছেন, এখানে নাটক করছেন, হঠাৎ অচেতন হচ্ছেন, হঠাৎ সচেতন হয়ে পড়ছেন। আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছেন। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে, মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বললেও এখন কম বলা হয়, এক চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে আমরা। বিচার পাননি আরজিকরে নির্যাতিতার পরিবার, যে যার মতো কর্মসূচি করছে, কেউ পরিবারের কথা ভাবছে না, চাঞ্চল্যকর দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। সব থেকে ইম্পর্টেন্ট হলো অভয়া, মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে, মা বাবার জীবন থেকে, কে কাকে কি হলো, কে কোথায় মিছিল গেল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া। অভয়ার সাথে যে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, তার সমস্যার সমাধান করতে হবে। আমার কাছে সেটা সব থেকে প্রথম। অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই। আমায় কেউ বলেনি ভাই, আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম। ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গ, আর তাই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এতেও না করে দিল কেন্দ্র। ঘাটালের পরে এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। ভুটানে বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ, প্রতি বছর দুর্ভোগ চরমে ওঠে। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এ নিয়ে সোমবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার, মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ইন্দো ভুটান রিভার কমিশন কতটা গুরুত্বপূর্ণ গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার কেন্দ্রকে রাজ্য চিঠি পাঠিয়েছে বলেও দাবি। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায়। এই রিভার কমিশন তৈরির বিষয়েই এবার না করে দিল কেন্দ্র। আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন কেন হবে না? এত জনপ্রতিনিধি এখান থেকে আশীর্বাদ পেয়েছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জনপ্রতিনিধি, রাজ্যের জনপ্রতিনিধি, সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের এই অবদান, মানে বারবার করে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলা বিরোধী। ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোচ, কালজানি। ভুটানে বৃষ্টি হলে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, ভাসিয়ে দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
এর মোকাবিলাতেই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য সরকার, যা তৈরি হলে ভুটানে রেইন গেজ স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে, বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। এরকম গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরিতেই না করে দিল কেন্দ্র। এটা সদর্থক পদক্ষেপ নয়। যে কোনো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্যে দিয়ে নদীগুলি প্রবাহিত হয় সেই দেশগুলির মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন। যদি না হয় তো সমন্বয়ের অভাব হবে, হঠাৎ করে হটপাবার নেমে আসবে। গত জুন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জলশক্তি মন্ত্রক। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও না। বাংলার উপর বিমাত্র ছিল ব্যাটিচিউডের প্রধান, সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ নেই। বাংলার হলেই তার প্রতি তারা স্টেপ মাদারলি অ্যাটিটিউড করে। আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে শাসক বিরোধী উভয় পক্ষই একটা বিষয় সমর্থন জানিয়েছিল যে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য তাদের জীবন যাতে বিপন্ন না হয় সে কারণে তারা কেন্দ্রের কাছে দরবার করতে চায় এই রিভার কমিশন নিয়ে। তবে যেভাবে একেবারে সংসদের মধ্যে কেন্দ্রের তরফ থেকে সরাসরি না বলে দেওয়া হয়েছে তাতে আদেও বিপন্ন ডুয়ার্সকে বাঁচানোর জন্য এই রিভার কমিশন আদেও গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে ফের নতুন করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।